আসসালামু আলাইকুম সবাইকে টুকটাক রান্নায় আবারও স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তাহলে আজকের রেসিপি হলো চিকেন বান, যেটা কিনা আমাদের ছোট বড় সকলেরই খুব প্রিয় একটি খাবার। তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে ঘরে বসে চিকেন বান তৈরি করে নিব। চিকেন বানানোর জন্য আমরা প্রথমে চিকেনের পুর তৈরি করে নিব। এর জন্য আমি নিয়েছি মুরগির বুকের মাংস। আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচ, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণের মতো সয়াবিন তেল, এরপর দিয়ে দিব হাফ চা চামচের মতো চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো, কারণ চিনি আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনি বেশি দেবেন, আর যদি কম খেতে চান তাহলে চিনি অ্যাভয়েডও করতে পারেন। আর দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। আমি এখানে লবণ কমই দিচ্ছি কারণ আমি সয়া সস দিয়েছি আর সয়া সসে লবণ থাকে। আর দিব 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা এটাকে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। দেখুন আমি কতটা ছোট ছোট করে কেটেছি। পেঁয়াজটা হতে থাকবে আর আমি এখানে দিয়ে দেব রসুন কুচি। রসুনটাও কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ আর রসুনকে ভালোভাবে ভেজে নেব। খুব বেশি আবার ভাজবো না, জাস্ট সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমাদের রসুন এবং পেঁয়াজ কুচি ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি আমাদের মাংসটা, যেটা আমরা রেখে দিয়েছিলাম। এখন মাংসগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমাদের মেশানো হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সয়া সস। দেখুন আমাদের মাংসটা কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে দিই। এভাবেই হতে থাকবে। আর এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টমেটো সস। এখন ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা ধনেপাতা এবং সয়াজ পাতা। আমাদের মাংসের পুরটা কিন্তু প্রায় রেডি। আর একটু পানি কমে এলেই আমরা এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো।
দেখুন আমাদের মাংসের পুরটা রেডি, কারণ এখানে পানিটা কমে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। সো এখন এটাকে আমরা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমরা ডো তৈরির জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ইস্ট, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। উপকরণগুলোকে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। কিছুক্ষণ এভাবে অপেক্ষা করব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমাদের নাড়া হয়ে গিয়েছে। এখন আমরা এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা কিন্তু আমাদের প্রায় 2 কাপের মতো লাগবে, কিন্তু আমরা এখানে আস্তে আস্তে ময়দাটা যোগ করব। আমি একটু চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব একটু চিনি। চিনিটা দেখুন আমি গলিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। চিনিটা একটু মিশিয়ে নিব। চিনিটা মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা এখানে ধীরে ধীরে ময়দা অ্যাড করব। অল্প অল্প করে ময়দাটা যোগ করব। বানের জন্য কিন্তু আমরা ডোটা নরম করেই করব। আবার একটু ময়দা দিচ্ছি। ময়দাটা মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা হাত দিয়ে একটু মথে নেব। খুব বেশি মথার দরকার নেই, সামান্য মথলেই হয়ে যাবে। আমি কিন্তু দেখুন ডোটা খুবই নরম করে করেছি। এখন আমি এটাকে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে এসেছি। ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। দেখুন আমাদের ডোটা কতটা ফুলে উঠেছে। এখন আমি হাত দিয়ে চেপে এর ভেতরে থেকে বাতাসটা বের করে দিব। দেখতেই পাচ্ছেন আমাদের ডোটা কিন্তু নরম। এখন আমি এটাকে ভালোভাবে মথে নিব। হালকা হালকা ময়দা ছিটিয়ে ছিটিয়ে আমি মথে নিব। এতে করে আমাদের ডোটা সুন্দর সফট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মথার কারণে আমাদের ডোটা কিন্তু ধীরে ধীরে সফট হয়ে যাচ্ছে আরও। দেখুন আমাদের ডোটা মথা হয়ে গিয়েছে। এখন আমি একটু গোল করে এটাকে কেটে নিব।
প্রথমে এটাকে 4 ভাগে কেটে নিব। আপনারা চাইলে হাত দিয়েও এটাকে ছোট ছোট করে ছিঁড়ে নিতে পারেন, কিন্তু আমি কেটে নিচ্ছি, এতে করে সবগুলো সাইজ সমান হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে কেটে গেল। আমার কাটা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে একটু গোল করে নিব। গোল করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ঢেকে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এসেছি। এখন আমি এই 4টা থেকে 8টা কেটে নিব। আমার কাটা হয়ে গিয়েছে, এখন আমি পুর দেওয়ার জন্য রুটি বেলে নিব। রুটিটা খুব বড় করে বেলবো না, এটা আমরা মাঝামাঝি সাইজের করে বেলে নিব। আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু বেলেছি। এখন আমি এর মাঝে মাংসের পুরটা দিয়ে দিব। পুর কিন্তু খুব বেশি দিব না, অল্প দিলেই হয়ে যাবে। অল্প দিলে আমাদের আটকে দিতে সুবিধা হবে। দেখুন এভাবে চেপে চেপে আটকে দিতে হবে। তাহলে পুর ভরা ডোটা তৈরি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে করে আমরা সবগুলো করে নেব। দেখুন আমাদের সবগুলো পুর ভরা ডো তৈরি। এখন আমরা এগুলোকে চুলায় দিয়ে দিব। চুলায় দেওয়ার জন্য আমি প্রথমে একটি ফ্রাইং প্যান নিয়েছি এবং সেখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন এটাকে ঢেকে দিয়ে 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিব। দশ মিনিট ফ্রি হিট হওয়া পর্যন্ত আমি আমার বানগুলোকে ঢেকে রেখে দিব। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমরা এগুলোকে চুলায় দিয়ে দিব। চুলায় দেওয়ার জন্য আমাদের এগুলোকে একটি স্টিলের ট্রে বা প্লেটে দিতে হবে। এখন আমরা এই প্লেটটা চুলায় দিয়ে দিব। আমি সামান্য তেল ব্রাশ করে দিয়েছি। আমি চুলায় বসিয়ে দিয়েছি, এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। দেখুন আমার ঢাকনা যেহেতু একটা ছিদ্র আছে, সেজন্য আমি এটাকে কাগজ দিয়ে আটকে দিয়েছি। অপেক্ষা করব 30 থেকে 35 মিনিট। কিছুক্ষণ পর দেখুন আমাদের বানগুলো কিন্তু ফুলতে শুরু করেছে। চুলার আঁচটা থাকবে লো এবং মিডিয়ামের মাঝামাঝি। আমরা 30 মিনিট পর ফিরে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বানটা কিন্তু একদম তৈরি। দেখতেই পাচ্ছেন কালারও এসেছে। তাহলে তৈরি হয়ে গেল সবার পছন্দের মজাদার চিকেন বান। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। দেখুন এটাকে যখন আমি আঙ্গুল দিয়ে চাপ দিচ্ছি, এটা আবার আগের অবস্থায় ফিরে আসছে। তার মানে আমাদের বানটা একদম পারফেক্ট হয়েছে। এবং ভিতরে আপনারা দেখুন আমাদের চিকেনের পুরটা। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। আর হ্যাঁ, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।